প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিপি লিঙ্ক রাউটারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা যারা বাসাবাড়িতে টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন, এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি পিপিপি দিয়ে টিপি লিঙ্ক রাউটারটাকে কনফিগার করবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্যাটিক আইপি দিয়ে এই রাউটারটাকে কনফিগার করবেন। তো রাউটারটাকে কনফিগার করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে যে টিপি লিঙ্ক রাউটারটা আছে সেই টিপি লিঙ্ক রাউটারটা পিছনে দেখবেন একটা কালো বাটন আছে, WPS বাটন। সেই WPS বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড। রাউটারের যে বাতিগুলি জ্বলা থাকবে সবগুলি বাতি নিভে যাবে, তারপর আবার বাতিগুলো জ্বলে যাবে। এতে করে প্রথম আপনার কাজ হলো কনফিগার করাটা হয়ে গেল। এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার ওয়াইফাইতে কিন্তু তখন টিপি লিঙ্ক নামটা শো করবে, আপনার যে রাউটার নাম সেটাই শো করবে, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা শো করবে না। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাউটারের নামের উপরে এরকম প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে এখানে প্রেস করে দিয়ে এখান থেকে আপনাকে রাউটারটা কানেক্ট করবেন। এই রাউটারটা কানেক্ট করার জন্য যে পাসওয়ার্ডটা সেটা আপনি পেয়ে যাবেন আপনার রাউটারের পিছনে। খেয়াল করে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি রাউটারটাকে কানেক্ট করে নেবেন। মোবাইলে কানেক্ট করে নেওয়ার পর এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা টিপি লিঙ্ক রাউটারের যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা আপনারা লিখবেন 192.168.0.1 লিখে সার্চে প্রেস করে দেবেন। আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন প্যানেল। যখনই আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসবেন তখন আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন বাই ডিফল্ট দেওয়া থাকে। তো জাস্ট এরপর আপনারা এখান থেকে লগ ইন অপশন এখানে একটি প্রেস করে দিবেন। যখনই লগ ইন অপশনে প্রেস করে দিবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। যখনই এরকম চলে আসবে আপনারা এখানে পেয়ে যাবেন নতুন একটি অপশন, সেটা হচ্ছে কুইক সেটআপ নামের অপশন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কুইক সেটআপ অপশনটি, এই কুইক সেটআপ অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন নেক্সট নামের অপশন। কি আছে পড়ার দরকার নাই, আপনারা নেক্সট একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আবারও এরকম চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এবারও আপনারা নেক্সট নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনারা স্ট্যাটিক আইপি যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন, এই নেক্সটে একটি প্রেস করে দিবেন। তাহলে এই জায়গার কাজটা আপনার কমপ্লিট। তো আপনারা যখন নেক্সটে প্রেস করে দিবেন তখন আপনাদের সামনে চলে আসবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস সার্ভার এবং সেকেন্ডারি ডিএনএস সার্ভার। এই যে অপশনগুলি আছে এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। এই সবগুলি আপনি এখান থেকে সেট করবেন। সেট করার পর ডান পাশে পেয়ে যাবেন নেক্সট নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। এই জিনিসগুলি আপনি কোথায় পাবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমি কাজটি করে নিই। তো বন্ধুরা খেয়াল করুন, আমি কিন্তু প্রত্যেকটা অপশন এখানে দিয়ে দিয়েছি। আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি 10.177.35.68, সাবনেট মাস্ক দিয়ে দিয়েছি 255.255.255.0, তারপরে ডিফল্ট গেটওয়ে দিয়ে দিয়েছি 10.177.35.1 এবং প্রাইমারি ডিএনএস সার্ভার দিয়ে দিয়েছি 123.200.0.254 এবং সেকেন্ডারি ডিএনএস নাম্বার দিয়ে দিয়েছি 8.8.8.8। তো এই যে জিনিসগুলি আমি দিয়ে দিলাম এগুলি কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, তা না হলে কিন্তু আপনি কিন্তু স্ট্যাটিক আইপি দিয়ে আপনার রাউটারটাকে কনফিগার করতে পারবেন না। তো এখানে এইগুলি দিয়ে তারপর এখানে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এখন বলে দিচ্ছি এই তথ্যগুলি আপনি কোথায় পাবেন। এই তথ্যগুলি পাওয়ার জন্য আপনাকে টিপি লিঙ্ক রাউটারের যে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে। তাকে বলতে হবে যে আমি স্ট্যাটিক আইপি দিয়ে টিপি লিঙ্ক রাউটারটাকে কনফিগার করতে চাই, আমাকে এই অ্যাড্রেসগুলি দিন। তখন তারা আপনাকে এই অ্যাড্রেসগুলি দিয়ে দিবে। আপনি অ্যাড্রেসগুলি বসিয়ে নেক্সটে একটি প্রেস করে দিবেন। যখনই নেক্সটে প্রেস করে দেবেন আপনাদের সামনে এরকম চলে আসবে।
আপনার রাউটারের নামটা চলে আসবে এবং আপনার ওয়্যারলেস পাসওয়ার্ড চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, রাউটারের নামটা চেঞ্জ করে আপনি আপনার নাম দিয়ে একটা নেটওয়ার্ক নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটাও আপনি আপনার মনের মতো করে দিয়ে দিবেন। এই দুইটি কাজ আপনি করে নেবেন। করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন নেক্সট নামের অপশন। এই নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। যখনই নেক্সটে প্রেস করে দিবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আরেকবার এগুলি রিচেক করে নেবেন যে আপনার দেওয়া তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি তথ্যগুলি সঠিক থাকে তাহলে আপনি যেটা করবেন, এখানে সেভ নামের অপশন পেয়ে যাবেন। এই সেভে একটি প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু স্ট্যাটিক আইপি দিয়ে আপনার এই রাউটারটা কনফিগার কমপ্লিট হয়ে যাবে। যখনই আপনার রাউটারটা কনফিগার কমপ্লিট হয়ে যাবে, আবারও চলে যাবেন ওয়াইফাইতে প্রেস করে ধরে রাখবেন। এখানে আপনার তখন যে রাউটারের নামটা বসিয়ে দিবেন, আপনার কানেক্টের সে নামটা এখানে শো করবে এবং আপনি নতুন যে পাসওয়ার্ডটা একটু আগে দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর আপনি এই রাউটারটা কানেক্ট করে নেবেন। তো মূলত এভাবে আপনারা স্ট্যাটিক আইপি দিয়ে আপনি রাউটারটাকে কনফিগার করতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন।